চলো কাজগুলো করে নি। এত বড় সোফাটা কি আমরা উপরে নিয়ে যেতে পারবো? পারবো না জানছই যখন, তখন নিয়ে যাওয়ার কথা ভাবছো কেন? এইখানে থাকলে অসুবিধা আছে। তুমি যে এইটুকু কাজ করতে পারবে না তা কে জানে। তুমি কি বলতে চাইছো? বাবু, আপনার কাজ হয়ে গেছে। মুনিশ আবার কি কাজ করলো? ওই যে নারকেল গাছের গোড়াগুলো কুবিয়ে নিলাম। এই নাও তোমার 300 টাকা। নারকেল গাছের গোড়াগুলো ভালো করে কুবিয়েছো তো? হ্যাঁ বাবু, এবার দেখবেন গাছে কেমন নারকেল ধরবে। ঠিক আছে যাও। বলছি এই মুনিশটাকে দিয়ে আমাদের সোফাটা সরিয়ে নিলে হয় না? তোমার মাথা খারাপ? একজন মাঠের মুনিশ ঢুকবে আমার ঘরে? কি হবে তা? চুপ করো। এরকম ধুলোবালি লাগা গায়ে আমার ঘরে ঢুকলে ঘর ঠিক থাকবে তো? তোমার সব কিছুতে বারবারই। আমার কোনো কথাই তোমার পছন্দ হয় না। চুপ করো, যাও এখান থেকে। এই তুমি এখান থেকে যাও। এদের স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন কেমন, একটু বিনিবনা নাই। কি হলো? যাও। ঠিক আছে। বলছি তোমার 300 টাকায় সংসার চলে যায়? হ্যাঁ, ভালোভাবে চলে যাই। কিভাবে যে চালাও কে জানে। আমি 80,000 টাকা মাইনে পাই, তাও মাস শেষে আমার টান পড়ে যায়। এত টাকা কি যে করে কে জানে। কিরে, মুইতে কি মরে গেলি নাকি? না না, লে আয় গেমে আয়। ঠিক সময় পড়াশোনা করলে এত কষ্ট হইতো না। হ্যাঁ, চাকরির পয়সায় আরামসে থাকতা। কে বলেছে আমি পড়াশোনা করিনি? চাকরি পাইনি সেটা আলাদা কথা। তাই নাকি? অফকোর্স, আই এম গ্র্যাজুয়েট। গ্রাজুয়েট? ইয়েস। তাও তুমি পরে মুনিশ খেটে বেড়াও? হ্যাঁ, কি হয়েছে তাতে? তোমার লজ্জা লাগে না? লজ্জা কেন লাগবে? যোগ্য হয়েও চাকরি পাইনি, সেটা আমার দুর্ভাগ্য। চাকরির যা হাল, না পাওয়াটাই স্বাভাবিক। আমি এমনি সুখে আছি রে। চাকরিওয়ালা লোকগুলোকে তো দেখছি, টাকা আছে, কিন্তু সুখ কোথায়? তা তুমি ঠিকই বলেছো। লে কাস্টমার না। তোরা কি লাগিয়েছিস বলতো? এইভাবে তো কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান তো আমরা ঠিক করেই ফেলেছি। আমরা যা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। ডিভোর্স মানে তো সব শেষ। শেষ মানে? শেষ তো আগে হয়ে গেছে। আমাদের মধ্যে আর কিছু বাকি নাই, তাই আমি ডিভোর্স চাই। আমিও সেটাই চাই। তোরা যখন ডিসিশন নিয়েই ফেলেছিস, তাহলে আমাদের ডাকলি কেন? তুমি চুপ করো, ওরা কি বলছে সেটা শোনো। আমি তো চুপ করেই থাকি। আমার কি কোনো কথা বলার উপায় আছে? তুমি আবার কি বলবে? তুমি কি কথা বলতে জানো? তোরা আবার ঝগড়া করছিস কেন? তাহলে আর আমার সঙ্গে আছো কেন? তুমিও ডিভোর্সটা করে নাও। শোন, আমি শুধুমাত্র তোদেরকে সাক্ষী দেওয়ার জন্য ডেকেছি। কাল তোদেরকে আমাদের সঙ্গে যেতে হবে উকিলের কাছে। তুই ঠিকই করছিস বন্ধু। এভাবে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেক কিছু করতে হয়, বড় বড় লেকচার মারলে হয় না। ঠিক আছে, তোরা আর ঝামেলা করিস না। তুই বেঁচে গেলি রে শিখা। চাইলে তুমিও বাঁচতে পারো, আমার কোনো আপত্তি নেই। সে তো আমি জানি, তোমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে তোমাকে অত সহজে ছাড়ছি না। ঠিক আছে ঠিক আছে, এখন তোরা বাড়ি যা, কাল ঠিক 10টার সময় পৌঁছে যাবি। ঠিক আছে। থাম ময়না, আমিও তোদের সঙ্গে যাব।
আজকে কি রান্না করেছো? এই তো ডাল, আলু ভাজা আর তোমার প্রিয় কচুর শাক। কচুর শাক দিয়েই তো আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সেজন্যই তো চ্যাং মাছগুলো করলাম না, নাদাতে জিয়ে রেখেছি, কাল করব। ভালো করেছো। বলছি কালকে আসার সময় কটা কুমড়ো লতা কেটে এনো তো, অনেকদিন চচ্চড়ি খাওয়া হয়নি। ঠিক আছে, আনবো। তুমিও ভাত নিয়ে নাও। তোমার খাওয়া হয়ে যাক, ওই থালাতেই খাবো। সে তো আমি জানি, আমার থালায় ভাত না খেলে তোমার পেট ভরে না। তা না গো তা না, ওই পাড়ার গীতা কাকি বলে স্বামীর এঁঠো থালায় ভাত খেলে নাকি স্বামীর আয়ু বাড়ে। আমি অনেক দিন বাঁচি, তুমি তাই চাও? চাইবো না তা, আমি শুধু ভাবি তোমার আগে যেন আমি মরে যাই। আমি যে তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। তাহলে তো দুজনকে একসঙ্গেই মরতে হয়। ওসব মরধরের কথা ছাড়ো তো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার খুব খিদে লেগেছে। বলছি, কালকে তো তোমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আর যাব না, আমি তো ঠিক হয়ে গেছি। না না, তাও একবার চেক আপ করে নেওয়া ভালো। আচ্ছা ঠিক আছে, গেলেই হবে। কই দেখি, হা করো হা করো। এই নাও। এখানে বসো। আর একটু বসো, 15 নাম্বার গেল, এরপরে আমাদের ডাকবে। আমি ঠিক হয়ে যাব তো? অত চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবা। আপনারা কোন ডাক্তার দেখাবেন? ডাক্তার অতীন মুখার্জি। ও, উনি তো কিডনি স্পেশালিস্ট। হ্যাঁ। উনি কি? এই না না, ও কোনোদিনই কোনো নেশা করতো না। ও বড় কোম্পানিতে চাকরি করত। অনিয়মিত খাওয়া দাওয়া, রাত জাগা, এই কারণে এটা হয়েছে। আপনি ওনাকে খুব ভালোবাসেন তাই না? অনেক ভাগ্য করে ওর মতন স্বামী পেয়েছিলাম, কিন্তু সবার কপালে তো আর সুখ সয় না। আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই অসুখে অনেক খরচ তাই না? হ্যাঁ, সপ্তাহে 3টে করে ডায়ালাসিস হয়, পার ডায়ালাসিস 3000 টাকা। তার মানে তো আপনার প্রায় মাসে 50,000 টাকা লেগে যায়। তা লাগুক, শুধু ও বেঁচে থাকুক, তাহলেই হবে। এবার আপনারা চলুন। আচ্ছা। দাঁড়ান, আমি হেল্প করছি। আমি ভাবতাম বড় লোকরা শুধু বোধহয় টাকাই চেনে। তাই কখনো হয়? ভালোবাসা, সুখ এইসব আলাদা জিনিস। কত গরিব পরিবারেও দেখো গা, অশান্তি লেগেই আছে। তা ঠিক, আমাদের পাড়ারই সাইফুল কতবার বিয়ে করলো, কতবার ছাড়লো। সুখ হলো আলাদা জিনিস, কিছুটা কপালে থাকে আর কিছুটা কর্মে। তুমি একদম ঠিক বলেছো। কিরে ভদা, শিউলি ভাবির কি হলো? আর বলিসনি, ওদের রোজকার স্বামী স্ত্রীর ঝামেলা। ওই শালা কেলু বউকে খেতে দিতে পারে না, আবার ধরি মারার বেলা আছে।
যাও যাও, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। বলছি বোন, তুমিও চলো না। হ্যাঁ, তুমিও যাও। আর যে মারলো সে কই? সে আর এখানে আছে, সে কোথায় পালিয়ে গেছে? ওর বিচার পরে হবে, আগে ওকে তোরা নিয়ে যা। ঈশান ভাই, গাড়ি টানো। হ্যাঁ, টানছি। চলে। সত্যি সুখ আলাদা জিনিস। গরিব বড়লোক বলে কোনো কথা হয় না। আরে বাবু, আপনি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি সেই নারকেল গাছ কোপাতে গিয়েছিলাম। ও, এবার মনে পড়েছে, এখানে তোমার বাড়ি নাকি? হ্যাঁ, এখানেই। আপনি এখন এখানে বসে খাচ্ছেন যে? আরে আজ টিফিন আওয়াজে অফিস ছুটি হয়ে গেল, অফিসে খাওয়ার সময় পাইনি। আপনার বাড়ি তো কাছেই, বাড়ি গিয়েও খেতে পারতেন। বাড়ি গিয়ে খাওয়া মানে তো হাজার রকম প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি জানো না আজ তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে যাবে? সকালবেলা কাজের মেয়েটাও আসেনি, তাও তুমি আমাকে খাটিয়ে নিয়েছো। সেই সকালবেলা উঠে আমাকে রান্না করতে হয়েছে, আর তুমি সেই খাবার ঘুরিয়ে এনেছো। আমাকে তুমি কাজের মেয়ে পেয়েছো, যা ইচ্ছা তাই করে নেবে। কি ভাবছেন? ও কিছু না, আসলে খাবারটা বাড়িতে ঘুরিয়ে নিয়ে গেলে বউয়ের কাছে অনেক কথা শুনতে হবে। তার মানে আপনার এখানে বসে খাওয়াটাই সুখের মনে হচ্ছে? তুমি ঠিক বলেছো, বাড়িতে খাওয়ার থেকে তো অনেক সুখের। তুমি তো পানি না খেয়ে চলে এসছো। তোমার আবার আসার কি দরকার ছিল? আমি বাড়ি গিয়ে খেতাম। অনেকক্ষণ হয়ে গেল ভাত খাওয়া, এতক্ষণ পানি না খেলে হয়? আচ্ছা দাও। ময়না, পানির বোতলটা একটু দাও তো। ওখানে আছে, নিয়ে নাও। একটু দূরে আছে তো, তাই হাত পাচ্ছি না, তুমি দাও। এখান থেকে এইটুকু পানিটা নিয়ে খেতে পারছো না? আমি কি তোমার কাজের লোক নাকি? কিছু ভাবছেন বাবু? তোমার বাড়ি কোনটা? ওই তো 5-6টা বাড়ির পর। অত দূর থেকে তুমি পানির বোতলটা নিয়ে আসলা? অত দূর আবার কই? আমার স্বামী পানি না খেয়ে থাকবে নাকি? সবই ভালোবাসা বাবু, সবই ভালোবাসা। ভালোবাসা থাকলে সাগর থেকেও পানি নিয়ে আসা যায়। তুমি ঠিক বলেছ, ভাগ্য ভালো হলে তাই হয়, আর খারাপ হলে পাশে রাখা পানির বোতলটাও কেউ সরিয়ে দেয় না। কিছু বললেন? হ্যাঁ, না না, সেরকম কিছু না। বলছি তোমরা খুব সুখী, তাই না? দেখুন, সুখী সবাই হতে পারে, সুখী হওয়া তেমন কিছু কঠিন না। কিভাবে? আপনি জীবনে যা পাচ্ছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকুন, দেখবেন সুখে থাকবেন। অত্যাধিক চাওয়াই হলো মানুষের সুখে না থাকার কারণ। একদিন আপনার মার্বেল লাগানো ঘরে আমাকে ঢুকতে দেননি, ধুলোবালি লেগে যাবার ভয়ে। আর আজ আপনি একটু সুখের খোঁজে নিজেই নেমে এসেছেন সেই ধুলোবালিতে। একটু মানিয়ে নেওয়া, অতিরিক্ত না চাওয়া, আলিয়ার পিছনে না ছোটা, যা পেয়েছি তাতেই খুশি থাকা, এই তো হলো সুখের মন্ত্র। তুমি একদম ঠিক বলেছ। সুখ হলো বাতাসের মতো, আপনি যা পারবেন প্রাণ ভরে টেনে নিন,
সত্যি তুমি ঠিক বলেছ, সুখ আলাদা জিনিস। আমরা চাইলে নিজেদের অনেক সুখে রাখতে পারি, আবার আমরাই সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে পারি। চলো এবার বাড়ি চলো, বাবু খাওয়া দাওয়া করে নে। এই নাও চলো। সত্যি সুখ হলো নিজের কাছে। আমরা নিজেরাই নিজেদের সুখী রাখতে পারি, আবার আমরাই নিজেদের সুখ থেকে বঞ্চিত করতে পারি। সুখ আনাচে কানাচে লুকিয়ে আছে, শুধু খুঁজে নিতে হবে।